আপনি বা আপনার পরিবারের কোনো প্রিয়জন রোজ রাতে যখন পুরো পৃথিবী ঘুমে মগ্ন তখন একা জেগে বসে থাকেন? ঘড়ির কাঁটায় ঠিক রাত ৩টে বাজলেই কি প্রতিদিন নিয়ম করে আপনার ঘুম ভেঙে যায়? গবেষণা বলছে ৬৫ বছর তার বেশি বয়সে পৌঁছানোর পর আমাদের শরীরের ভিতরে ঘড়ি বা ইন্টারনাল ক্লক একটা বিরাট পরিবর্তন আসে। আর এই পরিবর্তনের কারণেই শুরু হয় এই রাত ৩টের ওয়েক আপ কল। আজ আমরা বৈজ্ঞানিক আলোচনা করব কেন এমনটা হয় এবং কিভাবে আপনার বায়োলজিক্যাল রিদম বা শরীরের ঘড়িকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা যায়। একই সাথে আমরা জানব প্যাসিফ্লোরাইন ইনকার্নাটার মতো কিছু অসাধারণ প্রাকৃতিক উপাদানের কথা, যা আপনাকে ফিরিয়ে দেবে সেই গভীর আরামদায়ক ঘুম। চলুন বিশদভাবে জেনে নেওয়া যাক। তার আগে সবাইকে জানাই আমাদের ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনসের তরফ থেকে হার্দিক শুভকামনা ও শুভেচ্ছা, কেননা আমরা অনেক দিন পরে আবার বড় প্ল্যাটফর্মে ফিরে এলাম। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, সবাই দীর্ঘ সময় ঘুমে অতিবাহিত করবেন, এই আশা রেখেই আজকের ভিডিও অবতারণা করছি। প্রথমে আমাদের বুঝতে হবে কেন ঠিক এই নির্দিষ্ট সময়ে আমাদের ঘুমটা ভেঙে যাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যাডভান্সড স্লিপ ফেজ সিনড্রোম। বয়স বাড়ার সাথে সাথে আমাদের মস্তিষ্কে যে অংশটি ঘুম নিয়ন্ত্রণ করে সেটা কিছুটা দুর্বল হতে শুরু করে। ফলে শরীরের স্বাভাবিক ঘুমের চক্র বা সার্কাডিয়ান রিদম সামনের দিকে এগিয়ে আসে, অর্থাৎ রাতে খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় এবং মাঝ রাতেই ঘুমটা যায় ভেঙে। এর পিছনে কাজ করে দুটি হরমোনের খেলা। এক হচ্ছে মেলাটোনিন এবং গ্রোথ হরমোন। বয়স বাড়লে শরীর এই দুটো হরমোন তৈরি করা কমিয়ে দেয়। মেলাটোনিন কম তৈরি হওয়ার কারণে মাঝরাতের পর আমাদের ঘুম খুব পাতলা বা ফ্র্যাগমেন্টেড হয়ে যায়। এর সাথে যোগ হয় শরীরের তাপমাত্রা। ভোরের দিকে আমাদের শরীরের ভিতরের তাপমাত্রা বা কোর টেম্পারেচার সব থেকে নিচে নেমে যায়। মস্তিষ্ক তখন ভুল করে সিগন্যাল পাঠায় যে দিন শুরু হয়ে গেছে, এবার জেগে ওঠো। ব্যাস, আপনার গভীর ঘুমটি যায় ভেঙে। শুধু হরমোন নয়, কিছু শারীরিক ও পরিবেশগত কারণে এর জন্য দায়ী। প্রথমত, বয়স বাড়ার সাথে সাথে ব্লাডার ক্যাপাসিটি বা মূত্রথলির ধারণ ক্ষমতা যায় কমে এবং শরীরে সুগারের মাত্রার তারতম্য ঘটে। এগুলো মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার প্রধান শারীরিক ট্রিগার। দ্বিতীয়ত, আমাদের আধুনিক জীবনযাত্রা। ঘুমানোর আগে মোবাইল বা ট্যাবলেট বা রিডের ব্যবহার করার অভ্যেস এখন অনেকেরই আছে। এই ডিভাইসগুলো থেকে যে ক্ষতিকারক ব্লু লাইট বের হয় তা বয়স্কদের সংবেদনশীল অপটিক নার্ভ বা চোখের স্নায়ুর উপর মারাত্মক প্রভাব ফেলে। এটা মস্তিষ্ককে মনে করিয়ে দেয় যে এখনও বাইরে আলো আছে, ফলে ঘুম আনার হরমোন তৈরি হওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর একবার ঘুম ভেঙে গেলে শুরু হয় সব থেকে বড় সমস্যা, যাকে আমরা বলি সাইকোলজিক্যাল লুপ বা ঘুমের দুশ্চিন্তা। কেন ঘুম ভাঙলো? কাল সকালে ক্লান্তি লাগবে না তো? এই চিন্তাগুলো মনকে এত বেশি উত্তেজিত করে যে শরীর আর ঘুমের গভীরে ফিরে যেতে পারে না। শাস্ত্রীয় হোমিওপ্যাথি বই এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এটুকু বুঝতে পারি যে জোর করে ঘুম পাড়ানোর চেয়ে শরীরের ভেতরের এই ভারসাম্যহীনতা দূর করাই সব থেকে বেশি জরুরি। লক্ষণ অনুযায়ী এখানে আমি কয়েকটা অসাধারণ প্রতিকারের নাম করব। এই সব কটাই আপনারা মেটেরিয়া মেডিকায় পাবেন এবং বিভিন্ন ডাক্তারবাবুরা এই ওষুধগুলো প্রয়োগ করে থাকেন বিশেষ বিশেষ ক্ষেত্রে। তবে ডাক্তারি করার আগে নিজে ডাক্তারি করতে যাবেন না, কেননা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ এর সাজেশন নিয়ে তবেই ওষুধ খাবেন বা শুরু করবেন। কৈফিয়া ক্রুডা। মন যখন খুব উত্তেজিত থাকে, মাথায় অজস্র চিন্তা বা আনন্দদায়ক কোনো ঘটনার কারণে রাতে ঘুম আসে না বা মাঝরাতে চোখ পুরো পরিষ্কার হয়ে যায়, তখন এই ওষুধটি মনে সেই অতি সক্রিয়তাকে শান্ত করতে সহায়তা করে। যদি আপনার ঘুম ঠিক মাঝরাত থেকে রাত 2টোর মধ্যে ভেঙে যায় এবং ঘুম ভাঙার পর মনের ভেতর একটা তীব্র অস্থিরতা বা অজানা ভয় কাজ করে, তবে এই প্রতিকারটি শরীরের আভ্যন্তরীণ ভারসাম্য ফেরাতে অত্যন্ত কার্যকরী। যারা
সারাদিন বসে কাজ করেন, যাদের সেডেন্টারি লাইফস্টাইল এবং রাতে ভারী খাবার খাওয়ার কারণে বা হজমের গোলমালের কারণে মাঝরাতে ছটফট করেন এবং ঘুম ভেঙে যায়, তাদের জন্য নার্স ভূমিকা একটি ঔষধ বললেও ভুল হবে না। হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি আমরা নার্ভাস সিস্টেমকে শান্ত করতে কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্য নিতে পারি, যেমন ম্যাগনেসিয়াম গ্লাসিনেট। এটা আমাদের স্নায়ুকে শিথিল করে, রাতে অনেকে যে পায়ের পেশিতে টান ধরা বা ক্র্যাম্প হয় তা দূর করে। এর পাশাপাশি উদ্ভিজ্জ মাদার টিংচার যেমন ভ্যালেরিয়ান রুট এবং প্যাসিফ্লোরা ইনকার্নেটা, এগুলো হলো প্রকৃতির দেওয়া অত্যন্ত মৃদু এবং নিরাপদ শান্তিদায়ক উপাদান। বাজারে প্রচলিত ঘুমের ওষুধের মতো এগুলো শরীরে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না, এবং সবচেয়ে বড় সুবিধা হলো এটাই, সকালে ঘুম থেকে ওঠার পর কোনো ঝিমুনি, মাথা ভার বা কোনো মর্নিং যে গ্রগিনেস, যে একটা ঝিমঝিম করা ব্যাপার, এটাও থাকে না। তবে মনে রাখবেন, প্রত্যেকের শরীর আলাদা, তাই এই প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করার সময় একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক মাত্রা বা ডোজ নির্ধারণ করা উচিত, যাতে তা জোর করে নয়, বরং শরীরের স্বাভাবিক নিয়মে ঘুমকে ফিরিয়ে নিয়ে আসে। ভিডিওর একদম শেষ ভাগে আমি আপনাদের এমন একটা রুটিন বলে দিচ্ছি, যা নিয়মিত অভ্যাস করলে আপনার এই সমস্যা স্থায়ীভাবে দূর হবে। সানসেট রুটিন: সন্ধ্যা নামার পরে ঘরের আলো হালকা বা ডিম করে দিন। শোবার ঘরের তাপমাত্রা একটু ঠান্ডা আরামদায়ক রাখুন। এটা মস্তিষ্ককে সিগন্যাল দেবে যে এবার শরীরের মেরামত বা ডিপ রিপেয়ারের সময় হয়ে গেছে। মাঝরাতে যদি কোনো কারণে ঘুম ভেঙে যায়, তবে বিছানায় শুয়ে 4-7-8 ব্রিদিং টেকনিকটি শুরু করুন। 4 সেকেন্ড নাক দিয়ে শ্বাস নিন, 7 সেকেন্ড শ্বাসটি ধরে রাখুন এবং 8 সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাসটি ছাড়ুন। এটা আপনার শরীরের উত্তেজিত অবস্থা থেকে শান্ত অবস্থায় নিয়ে আসবে। একে বলে প্যারাসিম্প্যাথেটিক ডমিনেন্স। দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি হলো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমানো এবং ওঠার অভ্যাস যদি আপনি ধরে রাখতে পারেন, আপনার বায়োলজিক্যাল ক্লক আবার পুনর্গঠিত হবে এবং আপনি সূর্যোদয় পর্যন্ত টানা গভীর ঘুম উপভোগ করতে পারবেন। প্রকৃতির নিয়মকে ভালোবেসে সঠিক জীবনযাত্রা এবং প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আমরা যে কোনো ক্রনিক সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আজকের এই তথ্যগুলো আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার পরিবারের কোনো সদস্য যদি এই সমস্যায় ভোগেন, তবে ভিডিওটি তার সাথে অবশ্যই শেয়ার করবেন। এমনই গভীর গবেষণামূলক ও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং দীর্ঘমেয়াদে যে ঘুমের যে আনন্দ সেটা উপভোগ করুন। নমস্কার।